আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আগ্রহী হয়েছেন। এই টপিকটা আপনারা আমাদের কাছে অনেকবার এই প্রশ্নটা করেছেন যে সোলমেট কিভাবে বুঝবেন। আমরা বছর দেড়েক আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও করেছিলাম যে পূর্ব জীবনে যিনি রয়েছেন আপনার জীবনসঙ্গী আজও কি রয়েছেন আপনার পাশে, এরকম একটা ভিডিও করেছিলাম। তো ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আপনারাই বলেছিলেন যে সোলমেট হওয়ার 15টি গুণাবলী কী, আপনি নিজেই যাতে চিনতে পারেন আপনার পার্টনার আপনার সোলমেট। খুব ইন্টারেস্টিং ভিডিও। তবে একটা কথা বলবো যে যদি আপনার কোনো বক্তব্য বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আগেই বলবো যে এখানে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির বেসিসে এই আলোচনাটা করা হবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখুন এবং কথাগুলোকে বুঝতে হবে। তাহলে চলুন আর দেরি করব না, এত গুরুত্বপূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি শুরু করছি। দেখুন, আপনি কি কখনো ভেবেছেন এই মানুষটি কি আমার জন্যেই তৈরি? কখনো আপনি এমন কাউকে জীবনে পেয়েছেন যার সঙ্গে প্রথম থেকেই একটা অদ্ভুত পরিচিতির অনুভূতি হয়েছে? আপনার কি কখনো মনে হয় যে কারোর সঙ্গে থাকলে যে আপনি এর সঙ্গে কোনো না কোনো সময় যাবৎ ছিলেন, খুব নিজের মনে হয় কি? এবং সেটা একবার দুবার বা 1-2 মাসের কথা হচ্ছে না, এটা কিন্তু বহু মাস বা বহু বছর ধরেই কি আপনার মনে হয় যে এই ব্যক্তিটার সঙ্গে আপনি কোনো সময় জড়িত ছিলেন? মনে হয়েছে এই মানুষটাকে যেন আমি অনেক দিন ধরে চিনি। আবার এমনও হয়, আমরা লক্ষ্য করে দেখেছি সম্পর্কের শুরুতে প্রচণ্ড আকর্ষণ, সত্যিই কথা, কিছুদিন পর দেখা যায় মনের কোনো মিল নেই, বিশ্বাস নেই, বোঝাপড়া নেই। তাহলে প্রশ্ন হচ্ছে কাউকে ভালো লাগা আর কাউকে সোলমেট হিসেবে পাওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, অ্যাস্ট্রোলজিতে সপ্তম ভাব এবং সপ্তমে অর্থাৎ সপ্তম ঘরের যে গ্রহটা শুক্র, বৃহস্পতি, চন্দ্রের নক্ষত্র এবং কিছু নির্দিষ্ট গ্রহ, এই যে যোগগুলো টোটাল আমি বলছি, সম্পর্কের প্রকৃতি সম্পর্কে একটা ইঙ্গিত দিতে পারে। কিন্তু শুধুমাত্র জন্মছক মিলিয়ে কাউকে সোলমেট ঘোষণা করা বৈজ্ঞানিকভাবে ঠিক নয়, অ্যাস্ট্রোলজিক্যালিও কিন্তু ঠিক নয়। আলটিমেট অ্যাস্ট্রোলজি বলুন কি সায়েন্স বলুন, যাই প্রমাণ দিক না কেন, যাই যুক্তি দেখাক না কেন, আপনি আগে নিজে কনফার্ম হবেন। আপনার যদি ভেতর থেকে মনে হয় যে ইনি আপনার সোলমেট, তবেই কিন্তু সেটা সোলমেট হিসেবে পরিচিত হবে। এটা আপনাদের বিচারটাই সব থেকে বড়, এখানে অ্যাস্ট্রোলজার বা সায়েন্টিস্টদের বিচার কিন্তু নয়। তাও আমরা কিছু কানেকশন বা কিছু জিনিস দেখে আপনাদেরকে এগুলো বলছি, একটু মন দিয়ে শুনুন। দেখুন, একটা গভীর সম্পর্ক তৈরি হয়, আপনারা জানেন, অ্যাট্রাকশন, কম্প্যাটিবিলিটি, ট্রাস্ট, ইমোশনাল সেফটি এবং মিউচুয়াল গ্রোথ, এই সবকটা কম্বাইন করলে তবেই কিন্তু একটা গভীর সম্পর্ক তৈরি হয়। আজকের ভিডিওতে আমি বলবো 15টি গুরুত্বপূর্ণ গুণের কথা, যেগুলো আপনার পার্টনারের মধ্যে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সম্পর্কটি শুধু আকর্ষণের জন্য নয়, বরং গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধনের সম্ভাবনা রয়েছে। ভিডিও শেষের দিকে বলবো জন্মছকে কোন কোন বিষয় দেখলে এই ধরনের গভীর কম্প্যাটিবিলিটির সম্ভাবনা আপনি বুঝতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সর্বপ্রথম যে সিমটম, সেই ব্যক্তির সামনে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। সোলমেটের প্রথম বৈশিষ্ট্য হলো আপনি তার সামনে নিজের আসল সত্তাকে প্রকাশ করতে পারেন। আপনার যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তেমনি ভালো দিক যেমন বলতে পারেন, তেমনই নিজের দুর্বলতা, ভয়, ব্যর্থতা কিংবা ভুলও বলতে পারেন। কারণ আপনার মনে থাকে না সে আমাকে বিচার করবে, বরং মনে হয় সে আপনাকে বুঝবে। সাইকোলজিতে এটাকে বলা হয় ইমোশনাল সেফটি। একটি সুস্থ সম্পর্কের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোলজির পুরোপুরি অ্যাঙ্গেল দিয়ে আপনার চন্দ্র কতটা বলবান আছে, চন্দ্র শুক্রের অবস্থান, চন্দ্র শুক্র একসঙ্গে আছে কিনা, চন্দ্র বৃহস্পতি সুসম্পর্ক আছে কিনা, অনেক সময় ইমোশনাল কম্প্যাটিবিলিটির প্রতীক হিসেবেও কিন্তু ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয় হলো আপনার কথা সে শুধু শোনে না, বোঝারও কিন্তু চেষ্টা করবে। দেখুন, আপনারাও একটা জিনিস মানবেন, শুধু কথা শোনা আর বোঝার চেষ্টা করা এক জিনিস নয়। আপনি কিছু বললেন, সে হয়তো আপনার সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে দিতে পারলো না, কিন্তু সে আপনার অনুভূতিটা বুঝতে চেষ্টা করছে। আপনি কেন কষ্ট পেলেন, কেন চুপ করে আছেন, কেন একটা বিষয় আপনাকে এতটা প্রভাবিত করেছে, এই প্রশ্নগুলো যদি আপনার পার্টনারের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটা গভীর সম্পর্কের লক্ষণ হিসেবে ধরে নেবেন। তৃতীয় যে জিনিসটা আমরা পাই, আপনাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট আছে বা যদি থাকে। দেখুন, ভালোবাসা থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, এগুলো তো কমন এপিসোড, কিন্তু সম্মান না থাকলে দীর্ঘমেয়াদী সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
আপনার মতামতকে সম্মান করা, আপনার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা, আপনার কাজকে সম্মান করা, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, এইগুলো যদি থাকে, মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে সে আপনার কাছে থাকতে চাইবে, কিন্তু যে আপনাকে সম্মান করে সে আপনার স্বাধীন সত্তাকেও কিন্তু গ্রহণ করবে। মূলত যদি আপনার বাচ্চাতে সপ্তম পতির পজিশন খুব নাক্ষত্রিকভাবে হোক কি নর্মাল হোক খুব ভালো থাকে, অবশ্যই এই জিনিসগুলো আপনি কিন্তু পাবেন। চতুর্থ হলো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ঝগড়া হলেও সম্পর্কটা নিরাপদ থাকবে। সোলমেট মানেই কখনো ঝগড়া হবে না, এটা ধারণাটা একেবারেই ভুল। কিন্তু এটাও একটা সত্যি, দুইজন মানুষের মধ্যে মত পার্থক্য থাকবেই। প্রশ্ন হলো ঝগড়ার পর কী হয়, সে কি আপনাকে অপমান করছে নাকি সমস্যাটা নিয়ে আলোচনা করছে। অনেককে দেখবেন ঝগড়ার সময় খুব ডাউন করে কথা বলে, খুব নিচে নেমে কথা বলে, লক্ষ্য করে দেখবেন এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে। ঝগড়া তো হচ্ছে ঠিক আছে, নিচে নেমে যাচ্ছে ঝগড়া করতে করতে, আপনি হয়তো নিচে নামতে পারছেন না। এটা প্রধানত হয় রবি শনি কানেকশান। রবি যদি খুব উগ্র থাকে জন্মটচ্ছকে বা বার্থ চার্টে, খুব পাওয়ারফুল থাকে, ইগোর সমস্যা, সব কিছুতে জেতা হারার মতো একটা ব্যাপার চলে আসে ঝগড়ার মধ্যে। যে আমি কথা শুনিয়ে দিয়েছি, বলে না যে আমি কথা শুনিয়ে দিয়েছি, বলেছে একবারে ঝেড়ে শুনিয়ে দিয়েছি, এরকম একটা প্রচলিত কথা প্রায় দেখতে পাওয়া যায়, বলা হয়। তো এইরকম যদি থাকে খুব ডেঞ্জারাস এটা, ঠিক আছে। কিন্তু যদি সেটা না থাকে, একজন মনে করে না ওর সম্মান চলে যাবে এরপর কিছু বললে, থেমে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে একটি হেলদি রিলেশনশিপের এটা অন্যতম বৈশিষ্ট্য। সে কি আপনাকে ভয় দেখাচ্ছে নাকি সমাধানের পথ খুঁজছে? কনফ্লিক্টের পর রিপেয়ার কি করার চেষ্টা করছে, অর্থাৎ সমস্যা হওয়ার পর সম্পর্ককে আবার ঠিক করার চেষ্টা করছে? তাহলে জানবেন এটা সোলমেটের লক্ষণ। আপনার গ্রোথকে সে কখনো কিন্তু আটকাবে না। একজন প্রকৃত লাইফ পার্টনার আপনার উন্নতিকে কখনোই সে কিন্তু ভয় পাবে না। আপনি নতুন কিছু শিখতে চাইলে, কেরিয়ার পরিবর্তন করতে চাইলে, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে, এরকমও দেখা গেছে নিজে থেকে অনেক স্যাক্রিফাইস করেছে, রাদার বলবে তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। এটাই হচ্ছে হেলদি পার্টনারশিপ। কারণ সোলমেট সম্পর্কের অর্থ শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে বড় হয়ে ওঠা। এবং আরও একটা জিনিস আমি বলবো, আপনার বার্থ চার্টটা একবার খুলুন, বার্থ চার্টটা খুলে একবার দেখবেন লগ্ন বা লগ্নপতির সঙ্গে পঞ্চম সপ্তমপতির কোনো কানেকশান হয়েছে কিনা, বা সপ্তম ভাবটা কেমন আছে, সেখানে কোনো অশুভ গ্রহযোগ আছে কিনা। যদি না থাকে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আপনি সোলমেটের কাছেই আছেন। 6 নম্বর হলো, আপনার দুর্বলতার সুযোগ সে নেবে না। আপনার পার্টনারকে আপনার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো বললেন, আপনার ইনসিকিউরিটি, ফিয়ার, পাস্ট মিস্টেক সব কিছুই হয়তো সে জানে, কিন্তু একজন ভালো পার্টনার কখনোই সেই দুর্বলতাগুলোকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না, এমনকি ঝগড়ার সময়ও করবে না। যে কথাগুলো বলছি ভালোভাবে কিন্তু বুঝবেন, খুব সিরিয়াস একটা আলোচনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেড ফ্ল্যাগ টেস্ট। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই মানুষটির কাছে নিরাপদ বোধ করি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সম্পর্কটির ভিত যথেষ্ট শক্তিশালী হতে পারে। 7 নম্বর হলো, আপনার নীরবতাও বুঝতে পারা। আমি অ্যাস্ট্রোলজির পয়েন্টগুলোকে এর পরে বলবো, এই 15টা পয়েন্ট বলে, কারণ অ্যাস্ট্রোলজির পয়েন্টগুলো না বললে এটা ভিডিওটা ইনকমপ্লিট, আপনি ধরতেও পারবেন না। দেখুন, সব কথা মুখে বলতে হয় না, কখনো কখনো মানুষ চুপ হয়ে যায়, কিন্তু তার ভেতরে অনেক কথা চলতে থাকে। যে পার্টনার আপনার নীরবতার পরিবর্তন লক্ষ্য করে, আপনার আচরণের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে চেষ্টা করে, সে আপনার ইমোশনাল ওয়ার্ল্ডের সঙ্গে ভালোভাবে কানেক্টেড হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, মাইন্ড রিডিং প্রত্যাশা করা উচিত নয়। ভালো পার্টনার আপনার নীরবতা বুঝতে চেষ্টা করবে, কিন্তু প্রয়োজনে আপনার কথা বলার জন্য উৎসাহিতও করবে। আপনাদের ভ্যালুসের মধ্যে মৌলিক মিল আছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনের পার্সোনালিটি একই হতে হবে এমন নয়। আপনি ইন্ট্রোভার্ট হতে পারেন, সে এক্সট্রোভার্ট হতে পারে, আপনার পছন্দ আলাদা হতে পারে, কিন্তু কিছু মৌলিক বিষয় মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি হলো বিশ্বাস, সততা, পরিবার, অর্থনৈতিক দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা, কমিটমেন্ট, এগুলো কিন্তু লাগে। কারণ অ্যাট্রাকশান আপনার সম্পর্কের মধ্যে আনতে পারে এগুলো, কিন্তু শেয়ার্ড ভ্যালু সম্পর্কটিকে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে। 9 নম্বর হলো, তার সঙ্গে থাকলে আপনার নিজের মূল্য কম মনে হয় না। কিছু সম্পর্কের মধ্যে মানুষ ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বারবার শুনতে হয় তুমি কিছুই পারো না, তোমার জন্যই সব সমস্যা, তুমি আমার যোগ্য নও। এগুলো ভালোবাসা নয়। একজন ভালো পার্টনার আপনার আত্মসম্মানকে ধ্বংস করতে কিন্তু আসবে না, বরং আপনার নিজের সেরা ভার্সান হতে সাহায্য করবে। তাই নিজেকে প্রশ্ন করুন,
এই সম্পর্কের পর আমি কি আরও শক্তিশালী মানুষ হচ্ছি, নাকি প্রতিদিন নিজেকে ছোট মনে করছি? এই প্রশ্নটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান এবং 100% সিকিউরিটি মেনটেন করে আপনি স্যাটিসফাইড হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে কনসালটেশন করাচ্ছেন। তো আপনিও যদি সমস্যায় থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, তবে বুকিং করে দেখাবেন। আবারও বলবো, বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বা ভিডিওর ওপরে, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন। কনসালটেশনের জন্য ডেট টাইম প্লেস দেবেন এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে কল করবেন না, কল ধরা পসিবল হয় না, অনেক ফোন আসে। তো আপনি ডেট টাইম প্লেস দিন, আপনার সমস্যাগুলোকে লিখে পাঠান, আপনার কোশ্চেন যেগুলো জানতে চাইছেন সেগুলোকে লিখে পাঠান। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আমরা একদিন সময় নেবো, একদিন পর আমরা আপনার সঙ্গে ডিটেলে আলোচনা করব এবং অবশ্যই কিন্তু আমরাও যেগুলো দেখব মানে বলা উচিত বলে মনে করব আপনার প্রশ্নের বাইরে বা আপনার জানার দরকার সেগুলোকে আলোচনা করে দেবো এবং পূর্ণাঙ্গ আলোচনা পাবেন, স্যাটিসফাইড হবেন। আর এমন নয় রেমিডির ভয় পাবেন, এমন নয় আমাদের কাছে এলে অনেক লক্ষ টাকার রেমিডি গুছিয়ে দেওয়া হয় বা হাজার টাকার রেমিডি গুছিয়ে দেওয়া হয়। অনেক মানুষ জাস্ট কনসালটেশন করিয়েই লাইফ প্ল্যানিং করে নিয়েছে, তারা ভালো আছে, আপনিও থাকতে পারবেন, জাস্ট কনসালটেশন করিয়ে নেবেন। হ্যাঁ, ট্রাস্ট তৈরি করতে বারবার প্রমাণ দিতে হয় না। হেলদি রিলেশনশিপে বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়। আপনার পার্টনার কোথায়, কার সঙ্গে কথা বলছে, কেন ফোন ধরছে না, প্রতি মুহূর্তে এইসব নিয়ে সন্দেহ থাকলে সম্পর্কের মধ্যে ইমোশনাল স্ট্রেস তৈরি হবে। অবশ্যই ব্লাইন্ড ট্রাস্ট ভালো নয়, কিন্তু যেখানে সততা, কনসিস্টেন্সি এবং ট্রান্সপারেন্সি রয়েছে সেখানে ধীরে ধীরে ট্রাস্ট তৈরি হয়। ট্রাস্ট মানে চোখ বন্ধ করা নয়, ট্রাস্ট মানে বাস্তব আচরণের ভিত্তিতে নিরাপত্তা অনুভব করা। আচ্ছা, অ্যাট্রাকশনের পাশাপাশি ফ্রেন্ডশিপ আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। পার্টনার কি শুধু আপনার প্রেমিক বা প্রেমিকা, নাকি সে আপনার কাছের বন্ধুও? আপনি কি তার সঙ্গে হাসতে পারেন, অদ্ভুত কথা বলতে পারেন, একসঙ্গে সময় কাটাতে পারেন, কোনো বিশেষ কারণ ছাড়াই কথা বলতে পারেন? যদি প্রেমের সঙ্গে ফ্রেন্ডশিপ যুক্ত হয়ে যায় তাহলে সম্পর্কের ইমোশনাল ফাউন্ডেশন অনেক শক্তিশালী হতে পারে। এবং মনে রাখবেন, এটা কিন্তু সোলমেটের লক্ষণ। সোলমেট শুধু আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশান হবে না, দেখেই ভালো লাগবে তা না, আপনি তার কাছে সর্বস্ব, মানে সে আপনার কাছে সর্বস্ব, মানে সেই আপনার শত্রু হবে, সেই আপনার বন্ধু হবে, তাকেই আপনি সব কিছু ভাববেন, মানে টোটাল কিছু তাকে নিয়ে সেই হবে। 12 নম্বর হলো আপনার পাস্টকে সম্মান করে। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা অতীত আছে, ভুল আছে, অভিজ্ঞতা আছে, কষ্ট আছে। একজন ম্যাচিওর পার্টনার আপনার অতীতকে আপনার বর্তমানের বিরুদ্ধে ব্যবহার করবে না, অবশ্যই অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু একজন মানুষকে শুধুমাত্র তার অতীত দিয়ে বিচার করবে না, কারণ আপনার পাস্ট, আপনার ইতিহাস কিন্তু আপনার পুরো পরিচয় নয়। 13 নম্বর, দেখুন ভবিষ্যৎ নিয়ে আপনাদের বাস্তব পরিকল্পনা আছে কিনা। সোলমেটের ধারণা অনেক সময় খুব রোমান্টিক করে দেখা হয়, কিন্তু বাস্তব জীবনের রিলেশনশিপ মানে আমরা একে অপরকে ভালোবাসি, এর পাশাপাশি দরকার আমরা ভবিষ্যতে কীভাবে জীবন কাটাবো। কেরিয়ার, ফ্যামিলি, ফিনান্স, রেসিডেন্স, চিলড্রেন, রেসপন্সিবিলিটিস, এসব নিয়ে কি আপনারা কথা বলতে পারেন? এরকমও দেখা গেছে সম্পর্কের শুরুর দিকে, তখন প্রপোজালও হয়তো আসেনি, তখন থেকেই তারা ভাবে নিজেদের মধ্যেই, নিজেদের অ্যাবসেন্সে, যে ফিউচারে একটা বড় কিছু করব, দুজনে মিলে একটা টাকা ইনভেস্ট করে কোনো কোম্পানি করব, আমাদের ফিনান্সিয়াল ফাউন্ডেশন তৈরি হবে, আমরা কারুর আন্ডারে কাজ করব না, আমরা নিজেরা সেলফলি থাকবো, আমাদের ফ্যামিলির জন্য এই কাজগুলো করতে হবে, আমাদের এই দায়িত্ব আছে। এইগুলো যদি নিয়ে আলোচনা করেন তাহলে জানবেন সম্পর্কটি বাস্তবতার মাটিতে কিন্তু দাঁড়িয়ে আছে। 14 হলো কঠিন সময় সে পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো খুবই সহজ, কিন্তু আপনি যখন অসফল, মানসিকভাবে ভেঙে পড়ছেন, আপনার কেরিয়ারে সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার অর্থনৈতিক চাপ, আপনার পরিবারের সমস্যা, তখন পার্টনারের আচরণটা কীরকম? সেই সময় যদি সে আপনার পাশে দাঁড়ায়, আপনাকে সাহায্য করতে চায়, অন্তত আপনাকে একা অনুভব করতে না দেয়, তাহলে সেটি গভীর কমিটমেন্টের লক্ষণ হতে পারে। আপনি জেনে রাখবেন সেই সম্পর্ক কোনোদিন কিন্তু ভেঙে যাবে না। এবং সোলমেট, অবশ্যই সোলমেট, কারণ রিয়েল রিলেশনশিপের পরীক্ষা শুধু হ্যাপি ডেজে হয় না, ডিফিকাল্ট ডেজেও কিন্তু নিতে হয়। শেষ যে জায়গা, এই সম্পর্ক আপনাকে নিজের সেরা মানুষ হতে সাহায্য করবে, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। একজন ভালো পার্টনার আপনার জীবনকে নিখুঁত করে দিতে পারবে না, কিন্তু সে আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করতে পারে। তার সঙ্গে থাকার পর আপনি যদি আরও দায়িত্বশীল হন, নিজেকে উন্নত করতে পারেন, নিজের ভুল স্বীকার করতে শেখেন, অন্যকে সম্মান করতে শেখেন, ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন হন, তাহলে সম্পর্কটি আপনার পার্সোনাল গ্রোথের ইতিবাচক ভূমিকা রাখছে। আপনার মনের ড্রিমগুলো কিছু কিছু করে সে ফুলফিল করছে, আপনার সুখে দুঃখে সে সবসময় আপনার পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আর এখানেই সোলমেটের ধারণাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইবার আমরা আসবো অ্যাস্ট্রোলজির কথায়। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন।
আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে আপনি আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন। যে কোনো একটি প্রশ্ন মাসে একবার করে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব আপনাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। আপনি তাতে স্যাটিসফাইড হবেন এবং অবশ্যই কিন্তু আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের চ্যানেলে, আমরা তার বেসিসে ভিডিও প্রোভাইড করে দেবো। আমাদের চ্যানেলে অলরেডি মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশনে প্রচুর ভিডিও আছে মেম্বার্সদের জন্য ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন, অনেক উপকার পাবেন। এবং প্রতি মাসে সেখানে একটা বা দুটো করে কন্টেন্ট পোস্টও করা হয় এবং অনেক সায়েন্টিফিক রেমেডি আছে, সেগুলো আপনারা কিন্তু পাবেন। এবং সবচেয়ে বড় কথা, যারা রেমেডি করাতে পারছেন না তাদের চিন্তার কিছু নেই, মেম্বার হয়ে যান, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আমি মেম্বার হয়েছি, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, সেখানে সব আপডেটগুলো পাবেন। এবং এটাও আমি বলবো যে অবশ্যই কিন্তু মনে রাখবেন যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আপনাদের আছে সেগুলো আপনাদের হরোস্কোপের বেসিসে ট্রানজিটের সঙ্গে বেস করে মাসভিত্তিক করে আমরা কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো এবং আপনি সেখান থেকে অনেক স্যাটিসফাইড হবেন, সেগুলো করেও ভালো থাকতে পারবেন, সেখানে কোনো খরচের ব্যাপার থাকে না। তাই জন্যেই মেম্বার হয়ে যান যদি কনসালটেশন অন্তত না করতে পারেন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজির দিক থেকে জন্মছক দেখে কি বোঝা যায় আপনার সোলমেটকে? উত্তর হলো শতভাগ নিশ্চিতভাবে নয়, এবং সায়েন্টিস্টরাও কিন্তু এই কথাটা বলতে পারে না হলপ করে যে এইভাবেই আপনি আপনার সোলমেটকে চিনবেন। অ্যাস্ট্রোলজি কোনো ব্যক্তিকে সোলমেট সার্টিফিকেট দিতে পারে না, তবে জন্মছকের কিছু প্যাটার্ন, রিলেশনশিপ, কম্প্যাটিবিলিটি সম্পর্কে কিন্তু ধারণা দিতে পারে। যেমন ওরা প্রথম হলো লগ্ন। দেখুন, লগ্নে আপনার রাহু বৃহস্পতি এই যোগ, কেতু শনি যোগ, লগ্নে রাহু বা লগ্নে কেতু, এই সমস্ত যোগগুলো আছে কিনা বা রাশিতে আছে কিনা, যদি থাকে সোলমেট অবধি পৌঁছতে আপনার কিন্তু অনেক লেট হবে। বিশেষ করে শনির যদি প্রভাব থাকে দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব বা সপ্তম পতির ওপর। কারণ মনে রাখবেন আপনি একটা কথা, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে আফটার ম্যারেজ কিন্তু সে তার সোলমেটের দেখা পেয়েছে, অন্য ব্যক্তির কাছে নিজের সোলমেটের সত্তা কিন্তু খুঁজে পেয়েছে। এরপর হলো সপ্তম ভাব। সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ, সপ্তমেশের অবস্থান, এসব কিন্তু দেখতে হয়। যদি এগুলো সঠিক পজিশানে থাকে, ভালো থাকে, সপ্তমভাবে খারাপ যোগ না থাকে, তাহলে ঠিক আছে, সোলমেটকে আপনি সহজভাবেই পাবেন। কিন্তু যদি এগুলো পীড়িত হয়, সোলমেটের সঙ্গে দেখা হতে আপনার কিন্তু অনেক লেট হবে। দ্বিতীয় হলো শুক্র। শুক্র লাভ, অ্যাট্রাকশান, রিলেশনশিপ এবং হারমোনির সঙ্গে যুক্ত। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে শুক্রের ভূমিকা ঐতিহ্যগত ভেদিক অ্যাস্ট্রোলজিতে গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র শুক্র দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না, শুক্রের অনেক কিছু ফ্যাক্টর দেখতে হয়। নবাংশে শুক্রের পজিশান দেখতে হবে, শুক্র যে রাশির অধিপতি সেই রাশির অবস্থা কেমন আছে, শুক্র যে গ্রহর সঙ্গে বসে আছে সেই গ্রহটা কেমন আছে দেখতে হবে। তৃতীয় হলো বৃহস্পতি। বৃহস্পতি উইজডম, ভ্যালুস, গাইডেন্স এবং কমিটমেন্টের প্রতি। বিশেষ করে নারীর বিবাহ সংক্রান্ত প্রচলিত জ্যোতিষীয় বিশ্লেষণে বৃহস্পতি গুরুত্ব দেওয়া হয়। তবে আধুনিক সম্পর্ক বিশ্লেষণে পুরুষ ও নারী উভয় ক্ষেত্রে সম্পূর্ণ চার্ট দেখতে হয়। দুজনের ক্ষেত্রে সপ্তম, পঞ্চম, লগ্ন, দ্বিতীয়, একাদশ ভাবের কানেকশান ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে কিন্তু দেখতেই হবে, কারণ আপনি একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, অবশ্যই কিন্তু আমরা জোটক বিচারের সময় এই সমস্ত কানেকশানগুলোকেই দেখে থাকি। চতুর্থ হলো চন্দ্র। চন্দ্র দেখায় মাইন্ড, ইমোশনাল নেচার। দুজনের মুন সাইন বা মুনের পারস্পরিক সম্পর্ক যদি ভালো থাকে, অনেক সময় ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা কিন্তু বাড়ে। কিন্তু এখানেও পুরো চার্ট আপনাকে দেখতে হবে। দুইটি জন্মছকের তুলনা। দুজনের জন্মছক আলাদা করে দেখার পাশাপাশি একজনের গ্রহ অন্যজনের চার্টের কোন হাউসে পড়ছে এটিও বিশ্লেষণ করা জরুরি। বিশেষ করে মুন, ভেনাস, মার্স, জুপিটার এবং স্যাটার্ন, রাহু, কেতু, এদের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হতে পারে। বা এরকমও বলবো, আপনার যে গ্রহটি খারাপ আছে আপনার পার্টনারের সেই গ্রহটা আবার একটু ভালো আছে কিনা। উদাহরণস্বরূপ, একজনের মুন যদি অন্যজনের গুরুত্বপূর্ণ রিলেশনশিপ হাউসকে অ্যাক্টিভেট করে, তাহলে ইমোশনাল কানেকশানের একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে। আবার স্যাটার্নের কানেকশান দীর্ঘস্থায়ী কমিটমেন্টের সম্ভাবনা দেখাতে পারে, যদিও একই সঙ্গে রেসপন্সিবিলিটি বা প্রেশারও তৈরি করতে পারে। তাই কোনো একটি যোগ দেখে বলা এটা আপনার সোলমেট সঠিক পদ্ধতি না, অনেক দেখতে হবে এগুলো। সাইকোলজি কী বলছে এখানে, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার দরকার। আমরা অনেক সময় যাকে সোলমেট বলে মনে করি তার সঙ্গে আসলে হতে পারে স্ট্রং অ্যাট্রাকশান, ফ্যামিলিয়ারিটি, ইমোশনাল প্রজেকশান। অর্থাৎ আমরা নিজের মনের কিছু চাহিদা অন্য একজন মানুষের মধ্যে দেখতে শুরু করি। তাই প্রথম দিকে কেমিস্ট্রিকে সোলমেট কানেকশান মনে করার আগে দেখতে হবে রিলেশনশিপ কি সময়ের সঙ্গে আরও হেলদি হচ্ছে, ট্রাস্ট কী বাড়ছে, রেসপেক্ট কী বাড়ছে, কমিউনিকেশন কি উন্নত হচ্ছে। দেখুন, প্রথম যখন প্রেম করছেন সম্পর্ক তো ভালোই থাকে, কিন্তু যখন কঠিন পরিস্থিতি হয় তখনও কি প্রেমটা গাঢ় হয়ে গেল? দুজনেই কি নিজের ভুল স্বীকার করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সম্পর্কটির ভিত্তি যথেষ্ট শক্তিশালী। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতায় আসি। আপনার পার্টনারের মধ্যে ভালোবাসা থাকলেও যদি বারবার থাকে ম্যানিপুলেশন, এক্সেসিভ কন্ট্রোল, অপমান, কনস্ট্যান্ট লাইং, ইমোশনাল বা
ফিজিক্যাল অ্যাবিউস, তাহলে শুধু আমরা সোলমেট ভেবে সম্পর্কটিকে ধরে রাখবো এরকম কিন্তু ধারণাটা ভুল। কারণ সোলমেট শব্দটি কখনো টক্সিক বিহেভিয়ারের এক্সকিউজ হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পয়েন্টগুলো থাকলে আজই কিন্তু সতর্ক হন, বার্থ চার্ট ক্যালকুলেশন করুন। ভুল পথে হাঁটছেন না তো, ভুল জায়গায় যাচ্ছেন না তো, এগুলো কিন্তু দেখা জরুরি। আচ্ছা, আমার কাছে অনেকেই লক্ষ্মী গণেশের মূর্তি চাইছিল ভালো কোয়ালিটির। আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা ক্লিক করে সেখান থেকে ক্রয় করে নেবেন এবং ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমি বলে দেবো যে কীভাবে ওটাকে মেনটেন করবেন। হ্যাঁ, খুব সহজ মেনটেন, খুব কঠিন কাজ নয়। ঘরোয়া উপায় কীভাবে মেনটেন করবেন বা পুজো পাঠ করবেন সেগুলো আমরা আপনাকে গাইড করে দেবো। অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন এবং ক্লিক করে ক্রয় করলে অনেক লিঙ্ক আছে, আমি ভালো কোয়ালিটি কিছু লিঙ্ক দিলাম এই ভিডিওর নিচে বাঁ দিকেও দিচ্ছি, আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ক্রয় করে আমাদের কিন্তু জানাবেন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। এবার নিজের পার্টনার সম্পর্কে এই 15টি প্রশ্ন নিজেকে করুন, যে আমি কি তার সামনে নিজেকে প্রকাশ করতে পারছি? সে কি আমাকে বোঝার চেষ্টা করছে? সে কি আমাকে সম্মান করছে? ঝগড়ার পর কি আমরা সমস্যার সমাধান করতে পারি? সে কি আমার গ্রোথকে সাপোর্ট করে? সে কি আমার দুর্বলতার সুযোগ নেয় না? সে কি আমার ইমোশনাল স্টেট বুঝতে চেষ্টা করে? আমাদের মৌলিক ভ্যালুস কি কাছাকাছি? তার সঙ্গে থাকার পর আমার সেলফ গ্রোথ কি বাড়ে? আমাদের মধ্যে ট্রাস্ট আছে কি? সে কি আমার পার্টনারের পাশাপাশি আমার ফ্রেন্ড অর্থাৎ বন্ধু? সে কি আমার পাস্টকে সম্মান করে? আমাদের ফিউচার গোলস কি সামঞ্জস্যপূর্ণ? কঠিন সময় সে কি পাশে থাকে? এই সম্পর্ক কি আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করছে? যদি অধিকাংশ প্রশ্নের উত্তর 10টার বেশি হ্যাঁ হয়, তাহলে আপনার সম্পর্কের মধ্যে গভীর কম্প্যাটেবিলিটি এবং হেলদি পার্টনারশিপের শক্তিশালী ভিত্তি থাকতে পারে। তবে সোলমেট মানেই পারফেক্ট পার্সন নয়, তার মধ্যেও অনেক ফল থাকতে পারে। সোলমেট মানে এমন একজন মানুষ যার সঙ্গে আপনি দুজনেই অসম্পূর্ণ হয়েও একসঙ্গে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। তাই আজ থেকে শুধু এই প্রশ্ন করবেন না সে কি আমার সোলমেট, বরং নিজেকে প্রশ্ন করুন এই মানুষটির সঙ্গে থাকলে আমি কি নিরাপদ, সম্মানিত, বোঝা এবং নিজের মতো থাকতে পারি? কারণ সত্যিকারের ভালো সম্পর্ক শুধু হৃদয়কে আনন্দ দেয় না, আপনার ব্যক্তিত্বকেও কিন্তু বিকশিত করে। অনেক মানুষ আছে রিলেশনশিপে যাওয়ার পর তাদের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে, তারা খুব ভালো আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা চার্মিং ভাব এসছে, সেইগুলো সোলমেটের লক্ষণ। সে হ্যাপি আছে। আর জ্যোতিষশাস্ত্র আপনাকে সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, কিন্তু সম্পর্ককে সফল করার কাজটা করতে হয় দুজন মানুষকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। কমেন্টে জানাবেন আপনার পার্টনারের মধ্যে এই 15টির মধ্যে কতগুলি গুণ রয়েছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনার নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।